শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এসআর লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:42। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে গাড়িতে বসে একটু ঘোরাফেরা করলাম, এই ঘর ওই ঘর দিয়ে একটু গাড়ি চালিয়ে ঘুরলাম। বোন এদিকে বিছানা গুছিয়ে স্নানে গেছে। আজকে হচ্ছে দ্বাদশী, মা রান্নাও বসিয়ে দিয়েছে। কী কী রান্না হচ্ছে সেগুলো দেখাবো। আর এখন ঠান্ডার দিন না, সকালে ঘুম থেকে উঠে বেশ ঠান্ডা পড়ে, আর দুপুরবেলাও থাকে, কিন্তু সকালের তুলনায় দুপুরে একটু হলেও কম, আবার সেই রাত্রিবেলা। আর আজকে তোমাদেরকে কালকে যেটা বলতে চেয়েছিলাম সেটাও আজকে বলবো। আর এইদিকে হচ্ছে দেখি মা কী কী রান্না করছে। কিছুটা রান্না হয়েও গেছে আর কিছুটা করছে আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। বাইরে এসে একটু জল খেয়ে নিলাম, মা উষ্ণ গরম জল করে দিয়েছে। তো জল খেয়ে টেবিলে গ্লাসটা রেখে দিব। এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, আজকে অনেক কয়েকটা রান্না আছে। গিমা শাক আলু দিয়ে ভাজা করছে, আর রান্না করবে বেগুন ভাজা, করলা ভাজা, সোয়াবিন। তো সোয়াবিনে দেবে হচ্ছে টমেটো। টমেটো দিলে না দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এদিকে মা করলা, বেগুন এগুলো নিয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে। তো আজকে আমি একটা তোমাদের কমেন্টের উত্তর দেব। বেশ অনেক কয়েকদিন হলো এই কমেন্টটা আসে আর কি, তো ভাবি বলবো, কিন্তু না মাথার মধ্যে অনেক রাস চিন্তা নিয়ে থাকি, তো সেইভাবে বলা হয় না। একটা দিদি ভাই কিংবা বোন, আমি জানি না তুমি আমার কি হবে, তো তুমি মাঝে মাঝেই বলো যে এই বাড়িটা কি তোমার দাদুর না এটা কার। তো এদিকে হচ্ছে গিমা শাক আর টমেটো চাটনিটা তোমাদের দেখিয়ে নিলাম। তো চলো সেই কথাটাই তোমাদেরকে বলা যাক। তো এটা আমি বলেছিলাম যে এটা কার বাড়ি, ঠিক আছে, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, তুমি যদি না দেখে থাকো দেখতে পারো গিয়ে। আর দেখো একটা কথা কি, যে মানুষের জীবনে চলার পথে না অনেক কিছুরই প্রয়োজন। আমাদের যে 4টা মানুষ না, 2 বোন তো আমরা এরকম, মায়েরও ব্যথা, বাবাও সুস্থ নন। এবার আমাদের যদি এইটুকুনি চলাফেরার মতো মানে বাড়িটা না থাকতো না, তাহলে আমাদের যে কি পরিস্থিতি হতো একমাত্র আমরাই জানি। তো তুমি মাঝে মাঝে এটা মানে শুনতে চাও, জানতে চাও, তো এটা আমার দাদুর, ঠিক আছে। তো ভাগ্যিস এটা ছিল, সেই জন্য একটু বাইরে আলোর মুখ দেখতে পাচ্ছি, এঘর ওঘর একটু ঘোরাফেরা করতে পারছি, না হলে আমাদের অনেকটাই অসুবিধে হয়ে যেত। তো যাই হোক, তুমি মনে কিছু করো না। আমি তোমার এই উত্তরটা মানে অনেক দিন হলোই ওই যে বললাম ভেবেছিলাম, কিন্তু বলে আর ওঠা হয়নি, তো আজকে বললাম। তো এইদিকে দেখো মা হচ্ছে সোয়াবিনটা বসিয়ে দিয়েছে, আলুটা দিয়ে সোয়াবিনটা দিয়ে টমেটোও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আজকে হচ্ছে দ্বাদশী ছিল, তো সেই জন্য শীতের পায়েস, নলেন গুড়ের, দেখতেও কত সুন্দর লাগছে না, খেতেও বেশ সুন্দর হয়েছে। আর এদিকে সোয়াবিনের জল দিয়ে দিয়েছে, জলটা শুকিয়ে এলেই সোয়াবিনটা কিন্তু নামিয়ে দেবে। আর সোয়াবিনটাই আজকে রান্না করেছে, আজকে বেশ অনেক কয়েক পদ হয়েছে। আর দেখো শীত পড়ে গেছে, আমার ভাই সোনা কিন্তু সোয়েটারও গায়ে দিয়েছে, একটা হাতে বানানো আর একটা দোকান থেকে নেওয়া। এই যে দেখো 2টো সোয়েটার আমার ভাই পরেছে, কারণ যা ঠান্ডা আমাদের এখানে, আমার ভাইয়েরও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। আর ভাইকে ভোগও নিবেদন করা হয়ে গেছে, পায়েস, চাটনি, শাক, করলা ভাজা, বেগুন ভাজা দিয়ে ভাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। বোন প্রসাদ পেয়ে চলেও গেছে। আর এদিকে 2 দিন হয়ে গেল জানালা খোলা হয় না, মানে ওই যে খুলবো আর মনে থাকে না, এ কাজ সে কাজে ভুলেই যায়। ভুলবো না, ওই যে বললাম সারাদিন যে কত চিন্তা করতে হয়, এই মাথার মধ্যে ছোট্ট তো একটা মাথা, আর এই তো হচ্ছে শরীর, চিন্তা ভাবনা অনেক বড় বড়, তো সেগুলো নিয়েই দিন পার করি। আর ভুলে যাই যে জানালাটা খুলতে হবে, আর জানালা না খুললে না ঘরে আলোও আসে না। এদিকে দ্বাদশীর জন্য দাদু এসেছে, এই দাদুটা না ভীষণ ভালোবাসে আমাদেরকে, জানো তো। মানে কবে দ্বাদশী হবে দাদু একটু আসবে, আমাদের সাথে গল্প করবে। আমি বলি দাদু তোমার যখন ইচ্ছে হবে এসো, কিন্তু দাদুরও তো বয়স হয়ে গেছে, আসা যাওয়াও অসুবিধে, তো সেই জন্যই। তো মা এদিকে দাদুকে বলছিল যে বাবা একটু গোপালকে পায়েস করে দিয়েছি, একটু দেবো। তো দাদু তো এদিকে নিবেই না, মাও বলছে না বাবা একটু নেন। তো
তো এইদিকে দাদুকে একটু মা যতটুকুনি আমাদের সামর্থ্য, দেখো নিজের কথা সবসময় ভাবলে চলবে না, সবাইকে নিয়েই ভাবতে হবে। তো মা দাদুর ঠাকুর আছে, তো সেই জন্য দাদুকে এই যে সবজি আর একটু অন্ন দিয়ে দিল। এটা দাদু বাড়িতে গিয়ে ভোগ দেবে, তারপরে দাদু প্রসাদ পাবে। আর এই দাদু আবার দেখো কত প্রণাম ভক্তি। তো দাদু এখন বেরিয়ে যাবে, তো দাদুকে বললাম দাদু আবার এসো। আর হ্যাঁ, পায়েসটা দিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, কারণ দাদুর সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম। অনেক দিন পরে এসেছে তো, আর বাড়িতে কেউ আসলে গল্প করতে বেশ ভালোও লাগে, মনটাও হালকা হয়। তো এইদিকে দাদু চলে গেছে, তো মা আমাকে স্নানে নিয়ে যাবে। তো জল ওইদিকে বসিয়ে এসেছে, গরম হচ্ছে, আর মা এইদিকে ঘর তারপরে হচ্ছে বারান্দা এগুলো সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছে। সকালে কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়, কিন্তু তবুও সারাদিন চলাফেরা করা হয়, তো এই যে নোংরা হয়ে যায়, তার মধ্যে বাড়ির পাশেই রাস্তা যদি হয়, তো সেই জন্যই আর কি। তো মা এদিকে ঝাড়ু দিয়ে তারপরে আমাকে স্নানে দিয়ে আসবে। একটা একটা করে কাজ করতে সারা দিন চলে যায়, করতেই তো হবে, সংসার যাকে বলে। তো এইদিকে আমি যদি পারতাম তাও একটা ব্যাপার ছিল, জামা কাপড় বেশ কিছুদিন হয়ে গেল, অনেক জামা কাপড় হয়ে গেছে, কিন্তু ভাঁজ করার যে সময়টা, সেই সময় মায়েরও হয় না, বোনেরও হয় না। তো মা ভাবলো যে না, বোনের জন্য আর কাজটা রাখা যাবে না, কারণ বোন এসে একদমই রেস্ট পায় না। তো মা নিজে হাতেই সব কিছু ভাঁজ করে নিচ্ছে। আর এই যে মায়ের এই শাড়িটা দেখছো না, এই শাড়িটা কিন্তু বেশ অনেক বছরের পুরনো, বাড়ির ওপর থেকে এই শাড়িটা নেওয়া হয়েছিল। আর এই শাড়িটা নেওয়া হয়েছিল এই পুজোতে যাওয়ার জন্য, একটু লাল পাড়, আর শাড়িটার ডিজাইনটা এরকম। তো শাড়িটা একটু অনেক বছরের, তো একটু নেতিয়ে নেতিয়ে গেছে। তো তাও মা ভালো করে ধুয়ে কেচে রেখে দেয়, কারণ যে কোনো জিনিসই, পুরনো জিনিস আরোই ভালো লাগে। তো মা সব ভাঁজ করে এখানেই রাখছে। তো রাখতে রাখতে অত ভাঁজের সব কিছু কি থাকে, সেগুলো না ছিল না, তো সেগুলো মেঝেতে পড়ে গেছিলো। তো মা আবার তুলে কিছুটা রেখে এসেছে। তো মায়ের এদিকে সব কিছু ভাঁজ করা কমপ্লিটও হয়ে গেছে। তো এইদিকে ঠান্ডার দিন, তো দেখতে দেখতেই মানে বেলা চলে যায়। আর তো সেই জন্য এই চাদরও কেচে ধুয়ে শুকিয়েও গেছে, কারণ আমাদের ছাদে না অনেক ভালো রৌদ্র পায় আর কি। তো মায়ের এগুলো সব কিছু ভাঁজ করা কমপ্লিট। ওইদিকে বাবাও বোনকে আনতে চলে গেছে। মা কাজ সেরে আমাকে খেতে দিয়েছে। আজকে রান্নাবান্নাগুলো না আমার ভীষণ পছন্দের রান্না, জানো তো। তো এদিকে খেতে বসে পড়েছি, চলো একবার দেখিয়ে নিই। এই যে পায়েস, যেটা খুব ফেভারিট বোনের আর কি, বেশি করে আমারও ভালো লাগে। আর এদিকে সোয়াবিন চাটনি, করলা ভাজা, তারপরে বেগুন ভাজা, এগুলো না অল্প অল্প করে করেছিল, তো সকালে খেয়েছি। বন্ধুরা, আমি অনেকক্ষণ আগেই কাজের থেকে এসেছি, এখনও খাওয়া হয়নি। কেন কি হয় বলতো, আমি কাজ থেকে আসি আর সন্ধ্যা লেগে যায়, দিন ছোটো তো, 5টার সময় সন্ধ্যা লেগে যাচ্ছে, আর খেতে খেতে দেরি হয়ে যাচ্ছে। তো আজকে না আর চা খাবো না, কেন বলো তো, আজকে আমার খুব ফেভারিট একটা রান্না হয়েছে, পায়েস। আমার পায়েস খেতে খুব ভালো লাগে, তো বললাম এখন একটু পায়েসই খাই। আজকে তার মানে কালকে একাদশী গিয়েছে, তো আজকে দ্বাদশী, সেই জন্য মা পায়েস করেছে। তো পায়েস খেতে তো বেশ ভালোই লাগে। তোমাদের নলেনগুলের পায়েস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা কোনো টিফিন করিনি, কারণ বেলা গিয়ে একটু ভাত খেয়েছি তো। আর মা বলে যে তুমি 2বার ভাত না খেলে এমনিতেই তোমার শরীরের যা কন্ডিশন, তোমাকে খেতেই হবে। তো কালকে, তার আগের দিন, ঠিক আছে, ইভিন আজকেও হঠাৎ করে যে এরকম হবে আমি নিজেও জানতে পারিনি, এবং মা বাবা বোন কেউই জানতে পারেনি। সেটা তোমাদের সকালে বলেছিলাম যে আজকে তোমাদেরকে বলবো, কারণ তোমরা তোমার পরিবার, তোমরা আমাকে নিয়ে ভীষণ চিন্তা করো এবং আমার কথা ভীষণ ভাববো। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে বলি। সেটা হচ্ছে কি, কালকে হঠাৎ করে আমার এই যে এই হাতের এই জায়গাটা ভীষণ ব্যথা, তো 2 দিন থেকে হালকা হালকা একটু ব্যথা ছিল। তো তারপরে আমি ভাবলাম এরকম কেন হচ্ছে। তো কালকে এবং দেখি এতটা জায়গা একদম ফুলে উঠেছে হাতের উপরে। তো আমি দেখে না ভীষণ ভয় পেয়ে গেলাম। এর আগে যেমন মানে হাতের এই জায়গাটাতে চুলকোতে চুলকোতে ফুলে গেছিলো, তো সেটার একটা ব্যাপার, হয়তো গাড়ি চালায়, হয়তো কোনো কিছু হাতে লেগেছিল, তো সেই জন্য চুলকে ফুলে গেছে আর কি। আর এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, মানে আমি রীতিমতো
এই 3টে আঙ্গুল এরকম টান করতে পারছি না, কষ্ট হচ্ছে, মানে হাত দিয়ে কিছু ধরতে পারছি না। এবং মানে আমার যে গাড়ি চালাতে গেলেও আমার কষ্ট হচ্ছে। এবার সবসময় তো মাকে বলা যায় না যে মা একটু বাইরে নিয়ে চলো, মা আমাকে একটু মানে রান্নাঘরের সামনে দিয়ে আসো, কিংবা একটু ঠাকুরঘরের সামনে দিয়ে আসো, সবসময় তো বলা যায় না। তো সেই কষ্ট নিয়েও রীতিমতো গাড়ি চালাচ্ছি, কিন্তু কালকে এত কষ্ট হচ্ছে, মানে আমি আর পাচ্ছি না ওটা সহ্য করতে। তো আমার তো পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো মা আমাকে গরম সেক দিয়ে দিল। তারপরে আমাকে মানে আমার হ্যাঁ মলম দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে গরম সেক দেওয়ার পরে মলম দিয়ে দিল। তারপরে না পেরে ডাক্তারের মানে কাছে গেলাম। সেখানে দেখিয়ে বলল যে ঠান্ডার থেকে না হট করে মানে ব্যথাটা হয়ে যাচ্ছে। মানে এমনিতে তো আমাদের এখানে ঠান্ডা পড়ে, বেশি ঠান্ডা পড়ে, মানে এখনই যা ঠান্ডা পড়েছে। আমি একটা এই জামার উপরে অনেক পুরনো একটা গেঞ্জি পরেছিলাম, মানে সেটা একটু মানে ফুটো টাইপের মতো হয়ে গেছিলো, সেটা আমি পরেছি, তারপরেও ঠান্ডা লাগছে, মানে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে। তারপরে না পেরে এই শার্টটা পরলাম, কারণ এই শার্টটা পরলে না একটু গরম লাগে, তো সেই জন্য পরলাম। তো মানে ঠান্ডার জন্য এরকম হয়ে গেছে। তো আমি বললাম ঠান্ডার জন্য এতটা ব্যথা হবে? বলে হ্যাঁ, ঠান্ডা লাগলে না এরকমই চট করে ব্যথা হয়। কালকে রাত্রে আমি পা বাঁধছি, আমার মানে চোখ দিয়ে জল বেরোতে বেরোতে আমি পা বাঁধছি, মানে আমার যে কী কষ্ট হচ্ছে। এমনিতে তো নিজে পা দিয়ে কিছু করতে পারি না, তার মধ্যে হাত দুটোই আমার কাছে সব। কারণ হাত দিয়ে খাওয়া, হাত দিয়ে এই যে গাড়ি চালানো, মানে এই দুটো হাত দিয়েই আমার সব কিছু। মানে যখন হাতটা ফুলে গেছে আর হাতটা এরকম হয়ে গেছে, তখন যে আমার কি কষ্ট হচ্ছিল, মানে আমি তোমাদেরকে বলেও বুঝাতে পারবো না। কালকে সারাটা দিন আমি যে কি কষ্ট করেছি। তারপরে আজকে একটু ওষুধ খেয়ে তারপরে মা অনেকটা বার আমাকে সেক দিয়ে দেওয়া, মলম দিয়ে দেওয়া, তারপরে মানে ডাক্তার যেগুলো করতে বলেছে সেগুলো করা। আজকে ব্যথাটা আছে, কিন্তু কালকের তুলনায় একটু কম। মানে ভীষণ কষ্ট পেয়েছি। মানে চট করে যদি কিছু হয় সেটা তো আমার জানা নেই, আর আমার এই জায়গায় মানে হাতের এই জায়গাটা না কোনো দিনই এরকম ব্যথা হয়নি, মানে ফার্স্ট টাইম আর কি। আর ওইভাবে একটা জায়গায় ফুলে যাওয়া, আজকে তো ফোলাটা অনেকটাই কমে গেছে, হালকা আছে, অনেকটাই কমছে। তো মা টেনে একটু আস্তে আস্তে মেসেজ করে দেওয়া, মানে এগুলো সব কিছু মা করেছে। কারণ যখন যেটা হয় না, মা বাবা বোন সবাই একটা মানে চিন্তার মধ্যে পড়ে যায়। আর আমারও কষ্ট হয়, কারণ হচ্ছে দেখো এমনিতে তো নড়াচড়া করি না, দুটো হাত যদি ভালো থাকে তবে তো একটু গাড়িটা চালিয়ে এখানে ওখানে যেতে পারবো, নিজে হাতে একটু কাজ করতে পারবো, মানে বসে বসে যতটুকুনি করার ততটুকুনি করতে পারবো। তো এটা নিয়ে ভীষণই কষ্টের মধ্যে একটু আমার দিন গেছে। তো ভাবলাম যে তোমাদেরকে এই কথাটা একটু না জানালে তোমরাও চিন্তা করবে, যেহেতু আমি কালকে বলেছিলাম যে তোমাদেরকে বলবো, তো সেই জন্যই ভাবলাম আজকে বলে দিই আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট।